এই মুহূর্তে আমরা দেখছি স্মারকলিপি প্রদান করে কোটা বিরোধী 10 সদস্যের একটি টিম, যারা আসলে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদান করতে গিয়েছিলেন, তারা আসলেন এবং আবারও তাদেরকে এই নিরাপত্তা চৌকিতে নেওয়া হচ্ছে। জানেন যে আজকে কিন্তু কোটা বিরোধীদের স্মারকলিপি প্রদানের একটি কর্মসূচি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরি থেকে বঙ্গভবন অভিমুখে একটি পদযাত্রা কর্মসূচির পালন করা হয় কোটা বিরোধীরা, এবং তারা পথে পথে বাধা অতিক্রম করেছে পুলিশের। সেই বাধা পেরিয়ে গুলিস্তান মোড়ে এসে বড় একটি বাধার সম্মুখীন হয় এবং সেখান থেকে পুলিশের সদস্যরা তাদের 10 জনের একটি দলকে তারা বঙ্গভবনে আসার অনুমতি প্রদান করে এবং তারপরেই কিন্তু এই মুহূর্তে বেলা 2:40 দিকে তারা রাষ্ট্রপতির যে বাসভবন রয়েছে বঙ্গভবন, সেই বঙ্গভবনের দিকে বঙ্গভবনের ভেতরে প্রবেশের সুযোগ পায় এবং 10 জনের সদস্যের একটি দল প্রায় 10 থেকে 15 মিনিটের সময় পায় তারা হাতে, এবং তারা কিন্তু স্মারকলিপিটি প্রদান করেছে কিনা সেটি জানা যাবে। তাদের উদ্দেশ্য ছিল এই পদযাত্রার যে স্মারকলিপি প্রদানের যে উদ্দেশ্য সেটি মূলত ছিল, এবং আজকে কিন্তু তারই ধারাবাহিকতায় তারই লক্ষ্যে তারা এই মুহূর্তে তাদের যে পদযাত্রা সেটি বেলা 11টায় তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরিতে শুরু হয় এবং তারা ধীরে ধীরে টিএসসি এবং শাহবাগের পরে মৎস্য ভবন, হাইকোর্ট এবং হাইকোর্ট হয়ে কিন্তু সচিবালয়ের সামনে দিয়ে জিপিও মোড় দিয়ে গুলিস্তানে প্রবেশ করে। এই পথে বেশ কয়েকটি জায়গায় পুলিশ বাধা দিয়েছিল তাদেরকে। সেই পুলিশের বাধা উপেক্ষা করে আন্দোলনরত যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু সামনের দিকে এগিয়ে এসেছেন এবং তারপরে জিপিও মোড়েও আমরা পুলিশের সতর্ক অবস্থান দেখেছি। ব্যারিকেড ছিল, সেই ব্যারিকেড উপেক্ষা করে ব্যারিকেড ভেঙে তারা ভেতরে প্রবেশের চেষ্টা করে এবং সেই ব্যারিকেড ভেঙে পেরিয়ে আসার সমর্থ হয় কোটা বিরোধীরা। তারপরে সামনের দিকে এগিয়ে এসে কিন্তু বাইতুল মোকাররমের যে দক্ষিণ গেট রয়েছে সেই দক্ষিণ গেটেও আমরা দেখেছি সামনে যানজট ছিল, গাড়ির বাধার কারণে কিন্তু তারা আসতে পারেনি। তারপরে ধীরে ধীরে বাই রোড হয়ে পাশের রাস্তা দিয়ে কিন্তু তারা বঙ্গভবনের দিকে অগ্রসর হয়। মূল ব্যারিকেডটা আসলে দেওয়া হয় বঙ্গভবনের একেবারেই কাছে, সেটি বাধা দেওয়া হয় গুলিস্তানের যে মোড় রয়েছে সেই মোড়ে কিন্তু একেবারেই বাধা দেওয়া হয় এবং সেখানে সাজো আজান ছিল। পুলিশ অনেকটাই তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করে এবং সবশেষমেশ তাদের সাথে কথা বলা শেষে 10 জনের একটি দলকে তারা বঙ্গভবনে স্মারকলিপি প্রদানের ব্যবস্থা করে দেয় এবং তারা কিন্তু বেলা 2:40 দিকে বঙ্গভবনে প্রবেশের সুযোগ পায় এবং তারা বেশ 15 থেকে 20 মিনিট সময় পেয়েছে। আসলে তারা কিছুক্ষণের মধ্যেই আসলে বের হবেন, তারপরে জানা যাবে যে তারা আসলে কি তাদের সাথে কথা হয়েছে বা তারা আসলে কি পেয়েছেন সেটি জানা যাবে। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে বঙ্গভবনের অবস্থা যদি বলি তাহলে বলতে হয় যে এই মুহূর্তে কোটা বিরোধীরা এখনো পর্যন্ত পুলিশের যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডের ভেতরেই অবস্থান করছেন। যে স্মারকলিপি সেটি প্রদান শেষে এবং তারা যেমনটা দেখছিলাম আমি, তারা বেলা 2:40 দিকে কিন্তু ভেতরে প্রবেশ করে এবং তারা এখনো পর্যন্ত পুলিশের সাথে কথা বলছেন। সবশেষে আসলে এই আজকের যে পদযাত্রা এবং স্মারকলিপি প্রদান সেই ফলাফল কি হবে সেটি জানা যাবে আর কিছুক্ষণের মধ্যেই। তারা একটি সংবাদ মাধ্যমের সাথে কথা বলবেন, সংবাদ মাধ্যম কিন্তু সেজন্য প্রস্তুতি নিচ্ছেন। আমরা দেখছি এখনো 2টি ব্যারিকেডের ভেতরেই রয়েছে পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
সাথে কথা হচ্ছে। পুরো বঙ্গভবন জুড়ে এক ধরনের কড়া নিরাপত্তা জারি রয়েছে এবং সেটি দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে। আর কিছুক্ষণের মধ্যেই কোটা বিরোধী শিক্ষার্থী যারা রয়েছেন তারা হয়তো বেরিয়ে আসবেন। তাদের এই মুহূর্তে একটি দলগত ছবি তোলার প্রস্তুতি চলছে মনে হয়। যদি বলি, পুলিশের পক্ষ থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছেন 10 সদস্যের যে দলটি রয়েছে সেই দলটি কিন্তু বেরিয়ে আসছেন। জানেন যে আজকে তাদের কর্মসূচি ছিল মূলত রাষ্ট্রপতিকে স্মারকলিপি প্রদানের কর্মসূচি, এবং এই তারা আশাবাদ ব্যক্ত করেছিলেন যে এই কর্মসূচির মাধ্যমে তারা এই যে কোটা পদ্ধতি, কোটা সংস্কার, তার যৌক্তিক সমাধান পাবেন বলে আশা করছেন তারা। এবং তারা এই যে স্মারকলিপি, সেই স্মারকলিপিটি প্রদান শেষে বের হয়ে আসছেন। এবং আমরা দেখছিলাম যে বাহিরে যারা কোটা বিরোধী রয়েছেন তারা কিন্তু এই আন্দোলনের যে আন্দোলনকারী যারা ছিলেন তারা কিন্তু করতালি দিয়ে তারা তাদের যে কর্মসূচি সেটিকে স্বাগত জানাচ্ছেন। পুলিশের প্রটোকল দিয়ে কিন্তু বঙ্গভবনের ভেতরে প্রবেশ করা যে 10 শিক্ষার্থী রয়েছে তারা তাদেরকে আবারও সেই মিছিলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সরাসরি দেখছিলেন ইত্তেফাকে, আপনাদের সঙ্গে ছিলাম। তারা সেই মিছিলে গিয়েই আবারও কথা বলবেন বলে জানিয়েছেন তারা। দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আজকে যে কোটা বিরোধী, কোটা সংস্কার এবং তাদের যে পদযাত্রা কর্মসূচি, সেই পদযাত্রা কর্মসূচি শেষে তারা স্মারকলিপি প্রদান শেষে তারা কিন্তু আবারও সেই মিছিলের যে জায়গাটি রয়েছে সেখানে গিয়ে গণমাধ্যমের সাথে কথা বলবেন। তাদের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু আমরা দেখেছি, কড়া নিরাপত্তা আর ব্যবস্থা করা হয়েছিল পুরো বঙ্গভবন এলাকা জুড়ে। দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে, আপনাদের সঙ্গে ছিলাম শেখ।